আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা ডিম চপ রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলেন দেখে আসি আজকের রেসিপিতে কী কী লাগতেছে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে এখন একটা পলি ব্যাগে বেঁধে আমি গরম পানির ভিতরে ডিমটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে বাটিতেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি পলি ব্যাগের ভিতরে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতেছেন আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি ব্যাটারটা রেডি করে নেব, ডিমটা সিদ্ধ হোক। তো এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। কালার হওয়ার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য আমি এই ফুড কালারটা ইউজ করেছি। তো এখন শুকনো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো এখানে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিং সোডাটা দিলে এই ডিমের চপটা একদম মচমচে থাকে, অনেকক্ষণ খেতেও ভালো লাগে মচমচে। তো এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখতেছেন ফাইনালি আমার ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এরকম থিকনেসে একটা ব্যাটার রেডি করে নেবেন। তো এখন আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখতেছেন অনেক গরম আছে, একটু ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব। তো এখন আমি সিদ্ধ ডিমটাকে বেগুনের মতো করে পাতলা পাতলা করে কেটে নেব। আমরা বেগুনের জন্য বেগুন যেভাবে কেটে নিই তার থেকে একটু মোটা করে কাটতে হবে, কারণ এটা তো ডিম। তো এখন আমি সিদ্ধ ডিমটাকে কেটে নিচ্ছি। তো আমার ডিমটা কাটা হয়ে গেছে, দেখতেছেন আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারাও এরকম সাইজ করে কেটে নেবেন। তো এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত গরম হয়ে গেছে। তো এখন আমি ডিমটাকে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিয়েছি। তো দেখতেছেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠতেছে। তো এভাবে আমি সবগুলো ডিমের চপ ভেজে নেব একদম গোল্ডেন কালার করে। তো দেখতেছেন আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে, কি ফুলকো আর মচমচে হয়েছে দেখে বুঝতে পারতেছে। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।